এবং যে ছবি আপনারা দেখলেন কিছুক্ষণ আগেই, আমরা জানি গতকাল নবান্নের সাংবাদিক বৈঠক, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বার্তা দিলেন খুব স্পষ্টভাবে, এবং সেই তার বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তৎপরতা তুঙ্গে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু আলোচনা সমালোচনা শুরু হয়েছে। বিরোধীরাও তাদের বক্তব্য ইতিমধ্যেই পেশ করেছেন। তিনি পুলিশের একাংশকে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দায়ী করছেন, এবং নিচু তলার, আরো যদি স্পেসিফিক্যালি বলি তাহলে নিচু তলার একাংশকে কিন্তু তিনি দায়ী করছেন, যারা কিন্তু কয়লা থেকে শুরু করে বালি পাচার সহ একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত, এমনটাই বলছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পাশাপাশি তিনি বলছেন পুলিশ প্রশাসনের একাংশ টাকা খাচ্ছে, এবং যার দায় কাদের ঘাড়ে যাচ্ছে, যার দায় যাচ্ছে তৃণমূল নেতাদের ঘাড়ে, এমনটাই বলছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি নিজে পুলিশ মন্ত্রী, এবং এদিন তার নিশানায় কিন্তু খোদ নিজেরই দফতর। ফের বিভাজনের রাজনীতির আজ। এবারে বিষয় উঁচুতলা বনাম নিচু তলার পুলিশ। তার দাবি নিচু তলার কিছু অফিসার, কিছু কর্মী যারা এই সরকারকে ভালোবাসে না, পুলিশেরও কিছু লোক টাকা খাচ্ছে, আর এই গোটা ঘটনায় কার্যত উত্তাল রাজ্য রাজনীতি থেকে পুলিশ মহল। ফের বিভাজনের রাজনীতির আঁচ। এবার বিষয় উঁচুতলা বনাম নিচুতলার পুলিশ। ফিরহাদ সৌগতর পর এবার বিভাজনের সুর খোদ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর গলায়। বৃহস্পতিবার রাজ্যে আলু পেঁয়াজের মূল্যবৃদ্ধির উপর রাশ টানার প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যের পুলিশ তথা সিআইডির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। প্রথমেই তার নিশানায় রাজ্য পুলিশের নিচুতলার কর্মীরা। তার দাবি নিচুতলার কিছু অফিসার, কিছু কর্মী যারা এই সরকারকে ভালোবাসে না, পুলিশেরও কিছু লোক টাকা খাচ্ছে। কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো। নিজে পুলিশ মন্ত্রী হয়েও এদিন তার নিশানায় খোদ নিজেরই দফতর। একদিকে পুলিশ, অন্যদিকে পুলিশ মন্ত্রীর আরও দাবি দুর্নীতি রুখতে তিনি খোল নলচে বদলে দেবেন রাজ্য গোয়েন্দা দপ্তর সিআইডিরও। আমি সিআইডি রিসাপেল করব টোটালটাই, আর যার বিরুদ্ধে কমপ্লেন আছে, কমপ্লেন পেলে ক্রস চেক করো। কেউ কেউ মিথ্যে কথা বলেও কমপ্লেন করে। সত্যি যদি প্রবলেমটা জেনুইন হয় তাহলে টেক স্ট্রং অ্যাকশন, কেউ বাধা দেবে না। দ্ব্যর্থহীন ভাষায় প্রশাসনিক দপ্তরকে এর আগেও বকাঝকা করেছেন তিনি। লাইভ স্ট্রিমিং করে সোশ্যাল মিডিয়ায় সেসব ছবি দলীয় কর্মীদেরও চাঙ্গা করেছে বটে, কিন্তু গোটা কর্মকাণ্ডে ফাঁকও থেকে যাচ্ছে অনেক। এক, মুখ্যমন্ত্রীর হাতেই পুলিশ দপ্তর, অর্থাৎ তিনি নিজেই মানছেন তার দপ্তরের একাংশ দুর্নীতিতে যুক্ত, টাকাও খায়। তবে প্রশ্ন, টাকা খাওয়ার দায় শুধুমাত্র নিচুতলার কর্মীদের? অভিযোগের আওতায় পড়ছেন না উপরতলার কর্মীরা? টাকার ভাগ নিচুতলাতেই সীমাবদ্ধ? এই দুর্নীতির আঁচ কি পুলিশ মন্ত্রীর গায়েও লাগে না? দুই, আরজিকর কাণ্ডের উদাহরণ টেনে আনলেই দেখা যায় বারে বারে সাধারণের নিশানায় থেকেছেন উঁচুতলারই পুলিশ কর্মীরা। বিরোধীদের মিছিল হোক কিংবা ডাক্তারবাবুদের শান্তিপূর্ণ কর্মসূচি, উপরতলার নির্দেশে সেসব মিছিল রক্ষার পুরো দায়িত্ব সেই নিচুতলার কর্মীদেরই উপর। সেক্ষেত্রে আজ্ঞাবহ দাস ছাড়া নিচুতলার পুলিশরা আর কি? তিন, ক্ষমতায় এসে 2012 সালের জানুয়ারিতে পুলিশ কর্মীদের বিভিন্ন সংগঠন বাতিল করে দিয়েছিল এই তৃণমূলের সরকার। ফলে পুলিশ বিভাগে নিচুতলার কর্মীদের সুযোগ সুবিধা, অভাব অভিযোগ নিয়ে উপরতলায় জানানোর মতো কেউ নেই বললেই চলে। এমত অবস্থায় এমন গুরুতর অভিযোগ সেই নিচুতলার কর্মীদেরই বিরুদ্ধে, অর্থাৎ কোথাও গিয়ে ক্ষমতাহীনের উপরই ক্ষমতা জাহিরের প্রবণতা। গোটা ঘটনায় কার্যত উত্তাল রাজ্য রাজনীতি থেকে পুলিশ মহল। নিশানায় নিচুতলার কর্মীরা, উঁচুতলার কর্মীরা কি এর দায় এড়াতে পারেন? প্রশ্ন তুললেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। নিচুতলার কর্মীরা যদি আজকে কাজ না শোনে, তাহলে যারা ডিস্ট্রিক্ট কন্ট্রোল করে হচ্ছে কি হয় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আর নয়তো ডিসি, তাহলে এই দায়িত্বটা তো তাদের মধ্যেও বর্তায়। তাদের আন্ডারে যারা সাবঅর্ডিনেট চাকরি করছে তারা যদি নক্কার জন্য ঘটনা ঘটে থাকে, তাহলে কি এসপি এবং ডিসিরা কি দায়িত্ব এড়াতে পারে? নিচুতলায় আর পুলিশ কোথায়? শক্ত সিভিক ভলান্টিয়ার। মাননীয় বিভাজনের রাজনীতিটা ভালোই জানেন, তোপ দাগালেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। নিচতলায় পুলিশ কোথায়? তো সিভিক ভলান্টিয়ার, ওনার পার্টির সব লোক। নিচতলায় পুলিশ আর কোথায় আছে? উনি ডিভিশন পলিটিক্সটা খুব ভালো জানেন।
আমাদের সময় এই নিচের তলার পুলিশটাই তো সবচেয়ে বড় মনোবল, সবচেয়ে বড় ফোর্স। ওপর তলার পুলিশ কি করবেন? মুখ্যমন্ত্রী নিজেই দুর্নীতিতে জড়িত একথা বলতে লজ্জা পাচ্ছেন নাকি? পুলিশ বিদ্রোহ ডেকে আনছেন উনি, দাবি বিকাশ রঞ্জনের। মুখ্যমন্ত্রী নিজে জড়িত এটা বলতে লজ্জা পাচ্ছেন নাকি? মুখ্যমন্ত্রী তার দলের সোপর মারা মাথারা যুক্ত, এখন সেটা নিচু তলার পুলিশ কর্মীদের গায়ে চাপিয়ে দিচ্ছে। উনি তো প্রকৃতপক্ষে পুলিশের মধ্যে বিদ্রোহকে আহ্বান করছেন। এই কথা বলার পর যদি নিচু তলার পুলিশ কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে কি মুখ্যমন্ত্রী তার দায়িত্ব এড়াতে পারবেন? তৃণমূলের নেতাদের জন্য টাকা তুলে দেন পুলিশরা। উনি জানেন না? মুখ্যমন্ত্রীর মন্তব্যে পাল্টা তোপ দাগালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। উনি জানেন না কে দুর্নীতি করছে? ওনার পার্টির নেতাদের জন্য পুলিশ টাকা তুলে দেয়, মেয়র চমকাচ্ছে, মন্ত্রী চমকাচ্ছে। পরিবর্তনটা কি হয়েছে কে জানে না? নাটক করছে, লোককে বোকা বানানো। উনি কি মাইকে ধমকে দিলেন সবার সামনে, লোক হয়েছে বোকা। কাজের সময় কাজী, কাজ ফুরলেই পাঁজি। পুলিশ মন্ত্রী উনি, দায় ওনারও বর্তায়। নিশানা সৌম্য আইচের। কাজের সময় কাজই, কাজ ফুরলে বাজি। এখন এদেরকে স্কেপগোট করছে। কলকাতা পুলিশের বা রাজ্য পুলিশের নিচু তলার লোকেরা যদি অপরাধী হয়, তারা যদি দুর্নীতি করে, তাহলে মাথা কে? পুলিশ মন্ত্রীকে। আপনি দায় তো আপনারও বর্তায়। শাস্তি দেননি কেন? খুঁজে বার করেননি কেন? কারা দুর্নীতিগ্রস্ত? এখন চাপে পড়ে বলছেন কেন? ধরা পড়ে যাওয়ার ভয়ে বলছেন? কাউকে ফাঁসিয়ে দিচ্ছেন? বরাবরের নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রীর নয়নের মণি থেকেছেন রাজীব কুমার থেকে বিনীত গোয়েলের মতন দুঁদে অফিসাররা। তাদের বিরুদ্ধে সামান্য অভিযোগেও রাস্তায় বসে যেতে দ্বিধাবোধ করেননি মুখ্যমন্ত্রী। কিন্তু রোদে জলে গলৎকর্ম হওয়া অর্থিধারীরা যাবেন কোথায়? উপরে উঠিয়ে সিঁড়ি কেড়ে নিলেন না তো? মাননীয়া, পুলিশ বিদ্রোহ হলে সে আগুন ঠেকাতে পারবেন তো? ক্যালকাটা নিউজ। কিন্তু এখান থেকে একাধিক প্রশ্ন উঠছে যে তারই নিজের দপ্তর, অথচ তার কাছেই খবর ছিল না, এবং এতদিন পর কেন ঘুম ভাঙলো? তিনি কি বলছেন? তিনি বলছেন, আমি একটা পয়সাও নিই না, তাহলে অন্য কেউ নিলে কেন ছাড় পাবে? পুলিশ প্রশাসনের একাংশ টাকা খাচ্ছে, যার দায় তৃণমূল নেতাদের ঘাড়ে পড়ছে। নেতারা জনগণের টাকা খাওয়ার আগে ভাবে, পুলিশ ভাবে না। মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে কিন্তু জোর জল্পনা বিভিন্ন মহলে ইতিমধ্যেই। দুর্নীতি ইস্যুতে পুলিশে গরম, নেতাতে নরম কেন? এই প্রশ্ন তুলছেন ওয়াকিবহাল মহলের একাংশ। পুলিশের একাংশের বিরুদ্ধে পুলিশ মন্ত্রীর তোপের কারণ কি? দুর্নীতিগ্রস্ত নেতাদের বাঁচাতেই কাঠগড়ায় তোলা হচ্ছে পুলিশকে? এই প্রশ্নগুলো উঠছে। নবান্নের সাংবাদিক বৈঠকে কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে এত রাজনৈতিক জলঘোলা? চলুন শোনাই। লোকাল পুলিশ ইজ নট হেল্পিং। সবাইকে বলছি না, আমি একাংশ। পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর। কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, কেউ বাঁচাবে না। আমি তো বাঁচাবো না। আমার দরকার নেই 1 পয়সা। বারবার আমি বলি, আমার প্রয়োজনে আমি দলের নির্বাচন করবার জন্য আমি লোকের কাছে আঁচল পেতে টাকা নেবো। রাজ্যের প্রশাসনিক প্রধানের বক্তব্য আপনাদের শোনালাম, এবং তিনি একদিকে যেমন পুলিশ প্রশাসনের একাংশ অর্থাৎ নিচু তলার কর্মীদের একাংশের বিরুদ্ধে যেমন ক্ষোভ উগড়ে দিলেন, তারা দুর্নীতির সঙ্গে জড়িত বিভিন্ন ধরনের, তেমনটা যেমন তিনি বললেন। পাশাপাশি তিনি বললেন যে দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তিনি বাঁচাবেন না, এমন মন্তব্য করার পাশাপাশি তিনি বলেছেন দরকার হলে আঁচল পেতে নেব। অর্থাৎ বিভিন্ন বিষয়ে কিন্তু গতকাল তিনি মন্তব্য করেছেন, সেখানে যেমন বিভিন্ন প্রকল্প সংক্রান্ত বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তার বক্তব্যে তুলে ধরেছেন সাংবাদিক বৈঠকে। ঠিক তার পাশাপাশি কিন্তু তিনি পুলিশ প্রশাসনকেও তোপ দাগলেন, এবং এটা নতুন নয়। এর আগেও আমরা দেখেছি গত 27শে জুন 2024, সেদিনও আমরা দেখেছিলাম তিনি বলেছিলেন লোভ বেড়েছে, এই কথা তার মুখ থেকেই শোনা গেছিল। 28শে অগস্ট 2024 তিনি বলেছিলেন ইল্লিগাল কাজ করছেন কিন্তু পুলিশ চোখ বুজে দেখছেন, কিছু পুলিশ কর্মীর ক্ষেত্রে অবশ্যই বলেছিলেন। এবং গতকালকের ঘটনা আমরা দেখলাম, কেন বারবার পুলিশের বিরুদ্ধে
এই মন্তব্য তার, এবং কোথায় মানে কোন জায়গায় গলদ, আর যদি গলদ থেকেই থাকে তাহলে এতদিনে কেন নজরে আসলো না? এই বিভিন্ন আলোচনা বিশ্লেষণ আমরা এগিয়ে নিয়ে যাব। অনেকগুলো প্রশ্ন তৈরি হচ্ছে, অনেকগুলো কেন তৈরি হচ্ছে, আমাদের মনে জন্ম নিচ্ছে কেন এই বিষয়টা হলো। এই কেনর উত্তর কবে মিলবে, অবশ্যই সেই অধীর অপেক্ষায় আমরাও রয়েছি। কিছু বিষয় আলোচনা বিশ্লেষণ করার চেষ্টা করলাম।